নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর দেশি মুরগির কষা মাংস। তাহলে চলুন দেখি ফ্রাইড রাইসটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে জলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর একদিকে চালটা 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আমি বাসমতি রাইস নিয়েছি। এইবার জলের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা স্টার আনিস 2টো আর 4টে এলাচ, আর দিয়ে দিয়েছি দারচিনির একটা টুকরো। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়েছি খানিকটা তেল, আর এখানে আমি 2 চামচ তেল দিয়েছি, আর 2 চামচ লবণ। তাতে কি হয়, চালটা জলের মধ্যে দিলে চালের মধ্যে নুন ভালোভাবে চলে যায়, আর তেল দেওয়ার জন্য চালটাও বেশ ঝরঝরে থাকে। এইবার ভাতটা 80% মতো হয়ে গেলে আমি ভাতটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। চলুন এইবার মেন রান্নাটা করা যাক। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়েছিলাম, যাতে রান্নাটা বেশ কালারফুল হয়। মটরশুঁটি ছিল, পেঁয়াজ ছিল, আর ছিল ফুলকপি। ব্যাস এই কটা সবজি দিয়েই আমি আজকের ফ্রাইড রাইসটা করেছি। এখন সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পালা। সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করে নেবেন, যাতে আমার দেয়া কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমরা সবজিটা ভালোভাবে ভেজে নিই। এখন কিন্তু সবজিগুলো আমি হাই ফ্লেমেই ভেজেছি, কারণ পেঁয়াজের জলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এই ফাঁকে আমার কষা মাংস রেডি হয়ে গেছে। আসলে কি, রান্নাটা সকালেই করতে হয়েছে। কর্তার কাজে বেরোনোর খুব তাড়া ছিল, তাই অনেক আগেই রান্নাটা আমি সেরে ফেলেছি। তাই দুটো একসাথেই রান্না করে নিয়েছি। আমার কষা মাংস কিন্তু রেডি। আর দেশি চিকেনের স্বাদ কিন্তু অনেক ভালো লাগে। সকালের টিফিনও খেয়ে নিয়েছি। সকালের টিফিনটা কিন্তু কর্তামশাই প্রস্তুত করে দিয়েছিল, যেহেতু আমি দুপুরের রান্নায় ব্যস্ত ছিলাম। দেখুন এই ফাঁকে আমার সবজিগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভাজতে ভাজতেই এইবার প্যান ঝরিয়ে রাখা চালগুলো, মানে ভাতটা, আমি দিতে থাকবো। একসাথে সম্পূর্ণটা দেব না। আর হ্যাঁ, যখন আমি তেল দিয়েছিলাম কড়াইতে, তখনই সামান্য ঘি মিশিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। আমি এখানে তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করেছি। প্রথমেই আমি সম্পূর্ণ ভাতটা দিয়ে দেব না, আস্তে আস্তে মিশাবো। তাতে খুব সুন্দরভাবে
প্রত্যেকটা ভাত গোটা থাকবে আর স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে দিয়েছি 2 চামচ গোলমরিচ আর দিয়েছি 4 চামচ মতো চিনি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দিয়েছি 1 চামচ মতো নুন, কারণ আমি যেহেতু ভাত যখন বানিয়েছি তখনই খানিকটা নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা অল্প পরিমাণেই দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দেবেন। এখানে চাল ছিল 700। খুব সাবধানে ধীরে সুস্থে ভাতটা মেশালে একটা ভাতও ভাঙবে না। খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। এই দেখুন, এখানে আমাদের ব্ল্যাক কফিও তৈরি হয়ে গেছে। সকালের টিফিনে আজকে মুড়ি মাখা আর কফি ছিল। আমার ফ্রাইড রাইসও কিন্তু রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে বাড়িতে এইভাবেই ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার দেখা হবে।